আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন হাজির হলাম। এখানে অনেকগুলো ইডিয়মসের ফ্রেজেস দেখতে পাচ্ছি, তো চলুন এগুলো দিয়ে দেরি না করে কিভাবে সুন্দরভাবে বাক্য রচনা করা যেতে পারে তা জেনে নেই। লাইক ওয়াটার, পানির মতো প্রচুর পরিমাণে, মানে ইন লার্জ কোয়ান্টিটিস, নট হোল্ড ওয়াটার বা নট হোল্ড গুড। কিছু চলবে না, কিছু খাটবে না। আমরা বলি না তোমার আপনার অজুহাত এখানে খাটবে না, বাজে ওজোর খাটবে না, এরকম অর্থে এইটা ব্যবহৃত হয়। ফিল এ ফিশ আউট অফ ওয়াটার মানে হচ্ছে পানি ছাড়া মাছ, অর্থাৎ অস্বস্তি বোধ করা বা দম বন্ধ হয়ে আসা। ফিল সাফোকেটিং এটা হতে পারে, এটা শব্দটা হতে পারে, বা তারপর হচ্ছে বাই ওয়াটার অথবা বাই সি, পানি পথে। ইন দ্য রাশিয়ান ওয়াটার্স, এটা রাশিয়ান শব্দটা আমি দিয়েছি ইচ্ছা করে, বা অন্য কোনো দেশের নাম দেওয়া যেতে পারে। রাশিয়ার জলসীমানায় এরকম একটা অর্থ, বাংলাদেশের সীমানায়, ভারতের সীমানায় এরকম একটা অর্থ হতে পারে, চীনের সীমানায়, জলসীমানায়, হ্যাঁ এরকম। ওয়াটার্স, এখানে ওয়াটার্স হচ্ছে সমুদ্রের সীমানা। তো এখন আমরা এক্সাম্পল ফলো করে দেখে নিই। লাইক ওয়াটার, প্রথমটা আসি পানির মধ্যে বা প্রচুর পরিমাণে, মানে ইন লার্জ কোয়ান্টিটিস। তিনি পানির মতো বা প্রচুর পরিমাণে টাকা খরচ করেন, তাহলে হি স্পেন্ডস মানি, যেহেতু এটা থার্ড পার্সন ওই জন্য এস যোগ হয়েছে। স্পেন্স মানে কি? লাইক ওয়াটার, পানির মতো। ভাই আমরা বাংলা বলি না পানির মতো টাকা খরচ করে, এই সে লাইক ওয়াটার, সেই ফ্রেজটা। অথবা ইন লার্জ কোয়ান্টিটিস, প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচ করেন। আচ্ছা, এখন আসি নট হোল্ড ওয়াটার অথবা নট হোল্ড গুড। কোনো কিছু খাটবে না, মানে বাজে ওজোর, মানে চালাকি লেখা। তোমার চালাকি এখানে চলবে না বা খাটবে না, মানে ইউর ট্রিকিং, এই চালাকি হচ্ছে ট্রিকিং। উইল নট, খাটবে না কি, হোল্ড ওয়াটার, অথবা উইল নট হোল্ড গুড হিয়ার, এখানে তোমার চালাকি কাজ করবে না, চলবে না, খাটবে না, এরকম। এখন আসি ফিল এ ফিশ আউট অফ ওয়াটার, অস্বস্তি বোধ করা বা দম বন্ধ হয়ে আসা। আচ্ছা, এখন আমি আমার বাসের ভিড়ি দম বন্ধ হয়ে আসছে। আই ফিল এ ফিশ আউট অফ ওয়াটার, আমার দম বন্ধ হয়ে আসছে। অথবা অথবা আই ফিল সাফোকেটিং, আমার দম বন্ধ হয়ে আসছে কোথায়? ইন দ্য ক্রাউডেড বাস, মানে বাসের ভিড়ে, এই বাসের ভিড় হচ্ছে ইন দ্য ক্রাউডেড বাস। আশা করি বুঝাতে পেরেছি। এখন আসি বাই ওয়াটার আর বাই সি, পানিপথে। আমি চায়নায় পানিপথে গিয়েছিলাম, মানে সমুদ্র পথে গিয়েছিল। আই রিচড চায়না, আমি চায়নায় পৌঁছেছিলাম কোথায়? বাই ওয়াটার অথবা বাই সি, অথবা বাই সি, সমুদ্রের পথে গিয়েছিলাম। আচ্ছা, এখন দেখি ইন দ্য রাশিয়ান ওয়াটার্স, আমি বলেছিলাম এখানে একটা দেশের নাম দিয়েছি। রাশিয়ার জলসীমানায়, কোনো দেশের জলসীমানায় যদি হয় তখন এই শব্দটা ব্যবহার করতে হবে। ওয়াটার দেওয়া যাবে না, ওয়াটার্স দিতে হবে। আমাদের জাহাজ এখন রাশিয়ার জলসীমানায় প্রবেশ করেছে, মানে আওয়ার শিপ হ্যাজ এন্টার্ড, প্রবেশ করেছে, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেই যেটা ভার্ব 3 হলো। ইন দ্য রাশিয়ান ওয়াটার্স। ভুলবশত ইংরেজি হচ্ছে মিস্টেকেনলি, এই ভুলবশত ইংরেজি হচ্ছে মিস্টেকেনলি। ইন্ডিয়ান জলসীমায়, আমরা ভুলবশত আমরা ইন্ডিয়ান জলসীমানায় মাছ ধরছিলাম, তাহলে কি ধরেছিলাম ল নিলাম, তাহলে এটা ভার্ব টু। ফিশের, এই ফিশটা এখানে ভার্ব, সেই জন্য এখানে ফিশ কিন্তু FISS, ফিশ নাউনও হয় আবার ভার্বও হয়, নাউনও হয় আবার ভার্ব হয়, মনে রাখতে হবে, নাউনও হয় ভার্বও হয়। দেখেন ভার্ব, তা আমরা মাছ ধরেছিলাম কোথায়? ইন দ্য ইন্ডিয়ান ওয়াটার্স। ভুল করে আমরা ইন্ডিয়ার জনসীমায় মাছ ধরে ফেলেছিলাম, মিস্টেকেনলি। তো আশা করি আপনাদের লেসনটি, এই গুরুত্বপূর্ণ লেসনটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে এই লেসনটি অন্যদের কাছে দ্রুত পৌঁছায় এবং তারা উপকৃত হয়। আসসালামু আলাইকুম।